বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও প্রবাস থেকে আপনারা যারা আমার সময় কথন অনুষ্ঠানটি দেখে থাকেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৭ জুলাই ২০২৬ মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ধলেশ্বরী নদীর তীরে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রস্তুতি ও কৌশলগত প্রশিক্ষণ পরিদর্শন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। মানে একটি কোনো ধরনের প্রটোকলকে মেনটেন না করে নিজের মন চেয়েছে, খুব সান্নিধ্যে চলে গেছেন সেনাবাহিনীর। এমন প্রধানমন্ত্রী চেয়েছিল এই দেশের মানুষ। প্রধানমন্ত্রীর এই পরিদর্শনের দৃশ্য দেখে নির্বাচনকালীন একটি আপনার স্লোগানের কথা মনে পড়ে যাচ্ছে, টাকা পয়সা কয়দিন, ভালোবাসা চিরদিন। হ্যাঁ, ভালোবাসাটাই চিরদিন থাকে। আপনি যিনি দেশ থেকে পলায়ন করেছেন, সেই প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীকে অতিরিক্ত সুযোগ সুবিধা দিয়ে, অর্থ দিয়ে, বিত্ত দিয়ে, বিভিন্ন ঠিকাদারি কাজ দিয়ে, টাকার মোহের পিছনে ছুটতে দিয়ে লোভী বানিয়ে ফেলেছিলেন। আপনার সেটা ছিল ক্ষণিকের ভালোবাসা। এরপর আরেকটি দৃশ্য দেখুন। প্রিয় দর্শক বৃন্দ, প্রশিক্ষণকালীন সেনাবাহিনীর অফিসার সহ তৃণমূলের সদস্যরা প্রশিক্ষণ করার সময় তারা বনে জঙ্গলে কিভাবে খাবার সংগ্রহ করেন এবং খান, সেই দৃশ্যটি দেখছেন। এবং এই যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেনাবাহিনীদের সাথে, প্রশিক্ষণার্থী সেনাবাহিনীদের রান্না করা সেই খাবার খেয়েছেন তাদের সাথে বসে। এটি হলো আন্তরিক ভালোবাসা সৃষ্টি। তারেক রহমানই জানে কিভাবে একজন মানুষের মন জয় করতে হয়, একটি বাহিনীর মন জয় করতে হয়, সারা বাংলাদেশের জনগণের মন জয় করতে হয়। আজকে যদি সে সেনাবাহিনীকে এইভাবে তৃণমূল থেকে ভালো না বাসতেন, এভাবে তৃণমূলে গিয়ে তাদের সাথে দেখা সাক্ষাৎ না করতেন, তাহলে উনিও যদি পূর্বের সেই প্রধানমন্ত্রীর ন্যায় তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা এবং টাকা পয়সার মোহে ফেলতেন, তাহলে যে ৩৬ জুলাইয়ের সময় বিপদে পড়া সেই প্রধানমন্ত্রী যে সেনাবাহিনীকে টাকা পয়সা, বিভিন্ন অর্থ কড়ি, বিভিন্ন ধান্দা পথে নিয়ে যেভাবে নিজের আপন ভেবেছিলেন, যখন সে পানিতে পড়ে গেলেন তখন হাতটি বাড়িয়ে দিলেন, আমাকে টেনে তোলো। তখন তারা বলল যে না, আপনাকে তুলতে হলে এখনো আমাকে টাকা দিতে হবে, আমাদেরকে টাকা দিতে হবে, টাকা দেন। তো এই জন্যই বলা হচ্ছিল যে প্রথমেই বলছি, নির্বাচনের সেই স্লোগানটি, টাকা পয়সা কয়দিন, ভালোবাসা চিরদিন। সেই ভালোবাসার জন্ম দিচ্ছে বাংলাদেশের এই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এরপর প্রশিক্ষণের একটি দৃশ্য দেখুন। প্রিয় দর্শক বৃন্দ, বাংলাদেশের এই যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যার বাবা ছিলেন সেনাপ্রধান, ৭১-এর স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের একজন প্রেসিডেন্ট,
মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের সন্তান। সে সেনাবাহিনীর সাথে সেই ছোটকাল থেকেই তার উঠা বসা চলাফেরা বাল্যকাল থেকেই একজন সেনাপ্রধানের ছেলে হিসেবে। তাই বলছি যে জনাব তারেক রহমানের কাছ থেকে শিক্ষা গ্রহণ করার অনেক কিছু এখনো বাকি। এদেশের মানুষ ধীরে ধীরে দেখবে কিভাবে এই দেশ এগিয়ে যাচ্ছে, দেশের মানুষের মন কিভাবে জয় করবেন এই তারেক রহমান, তা দেখার অপেক্ষায় থাকুন। সবাইকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।